এইখানে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার সাক্ষী আমি নিয়েছি এবং আমি খুব কাছে থেকে দেখেছি। এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পার্ক। শুধু এশিয়াই না, এটা আয়তনের দিক থেকে বিশ্ব সেরা 10টি পার্কের একটি। এখানে রয়েছে 47 প্রজাতির 3000-এর অধিক পশু পাখি। এটার মোট আয়তন হচ্ছে 15.42 বর্গ কিলোমিটার। এই পার্কে উল্লেখযোগ্য পশু পাখি হচ্ছে বাঘ, সিংহ, হাতি ও জেব্রা। প্রিয় বন্ধুরা, আমি আছি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এখন আমি এমন কিছু সত্য তুলে ধরতে চাচ্ছি যা পুরোপুরি অবিশ্বাস্য মনে হবে। আমি শুরুতেই চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের মেন গেটে। আমি এখন প্রবেশ করলাম দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় পার্কে। আমার সামনে রয়েছে 3টি রাস্তা। আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না কোন রাস্তায় যাব। আমি এখন কোথায় আছি, পার্কে নাকি বাগান বাড়িতে, তা যেন বোঝাই এক কঠিন ব্যাপার। আমি শুধু হাঁটছি, আমি এখনো কোনো কিছুর দেখা পাইনি। অবশেষে আমি কুমির পার্ক লেখা নামক একটি সাইনবোর্ড দেখতে পেলাম। অবশেষে আমি আপনাদেরকে কুমির দেখাতে সক্ষম হব। কুমিরকে বলা হয় ডাইনোসরের আত্মীয়। কুমিরের কামড় হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামড়গুলির একটি। আপনি জানলে অবাক হবেন, এরা পানির নিচে পুরো 1 ঘন্টা কোনো প্রকার অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে। কুমিরের পাকস্থলীতে থাকে শক্তিশালী অ্যাসিড, যার ফলে তারা যে কোনো প্রকার শক্ত খাবার হজম করতে সক্ষম হয়। আমি এখন ধনেশ এরিয়া নামক একটি পাখির সন্ধানে বের হব। আমি অলরেডি হাঁটতে হাঁটতে ক্লান্ত। এখানের একটা বিষয় আমাকে বারবার চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়, তা হলো এখানের বহুমুখী রাস্তা। আমি কোন দিকে যাব তা সিদ্ধান্ত নিতে আমার কষ্ট হয়ে যায়। আবারও সেই আমার পুরনো শত্রু, বহুমুখী রাস্তা। অফিসিয়ালি এটা একটা পার্ক, কিন্তু আমার কেন মনে হচ্ছে এটা সুন্দরবনের ছোট ভাই। আমি মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হলাম। দুর্ভাগ্যবশত আমি এখন ধনেশ এভিয়ার পরিবর্তে ময়ূর দেখব, এবং তারপরে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে বড় ঠোঁটগুলোর একটি ধনেশ এভিয়া নামের সেই পাখিটিকে। আমি এখন শিকলের ভিতরে প্রবেশ করলাম। পরপর 2টি শিকল আমাকে অতিক্রম করতে হলো। আপনি জানলে অবাক হবেন, পুরো দুনিয়ায় মাত্র 3 প্রজাতির ময়ূর রয়েছে। ময়ূরের ডাক 5 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। পৃথিবীর সবচাইতে বেশি ময়ূর রয়েছে ভারতে, যার পরিমাণ 3 থেকে 5 লাখ। এই যেন সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। ওর লেজের বিশালতা দেখে আমি বুঝতে পারি এটি একটি পুরুষ ময়ূর, কারণ পুরুষ ময়ূরের লেজগুলি বিশাল হয়। এগুলো হলো স্ত্রীলিঙ্গের ময়ূর, আর তাদের লেজই তাদেরকে আলাদা করে তোলে। সহজে বোঝার স্বার্থে আমি স্ক্রিনে 2টি পিকচার দিয়েছি, একটা স্ত্রীলিঙ্গের এবং আরেকটি পুরুষ লিঙ্গের ময়ূর। আমি অলরেডি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি, আমার মাথার ঘাম পায়ে পড়ছে। আমি কিছুক্ষণের মধ্যেই ময়ূর দেখার এই স্থানটি ত্যাগ করব। এখানের দয়ামায়াহীন গরম আমাকে অতিষ্ঠ বানিয়ে ফেলছে। আপনারা এখন দেখবেন এভিয়া ও ধনেশ নামের সেই পাখিগুলোকে। পাখিগুলোকে দেখানোর জন্য আমাকে একটি শিকল অতিক্রম করতে হলো। অবশেষে আমি পৌঁছালাম কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে।
ধনেশ পাখি হলো এক ধরনের বড় ও রঙিন রঙের বন্য প্রাণী। পৃথিবীতে সবচাইতে বেশি ফল খাওয়া প্রাণীগুলোর মধ্যে একটি। এরা ফল খেয়ে বীজ ছড়িয়ে বন বাড়াতে সাহায্য করে, তাই এদেরকে বলা হয় ফরেস্ট গার্ডেনার। ঘুরতে ঘুরতে হঠাৎ একটি সিংহ আমাদের উপর আক্রমণাত্মক হয়ে পড়ে। আমি আশা করি আপনারা সেই দৃশ্যটিও দেখে যাবেন। এই পাখিটির এই অপরূপ সৌন্দর্য দেখে আমার একটু ধরতে চাওয়ার শখ জাগলো। আমি এখন অসাধারণ একটি মুহূর্তের মধ্যে আছি। আমার ধরতে যাওয়া মনোভাব দেখে মুহূর্তের মধ্যে পাখিটি উধাও। প্রাণীকুলকে নিয়ে প্রকৃতির এই গঠন কতটা সুন্দর হতে পারে তা এই দৃশ্য না দেখলে বোঝার উপায় নেই। এক পাশে হাঁসেরা সাঁতার কাটছে, অন্য পাশে পাখিরা খাবার কুড়াচ্ছে। এগুলা হলো পেলিকান, বাংলায় যাদেরকে গগনবেড় বলা হয়ে থাকে। এদের মধ্যে বেশ কিছু প্রজাতি রয়েছে। এগুলো হচ্ছে গ্রেট হোয়াইট প্রজাতির পেলিকান। আজ আমি এমন কিছু দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছি যা আমি কখনো ভুলবো না। এই পাখিগুলোকে বিদায় জানিয়ে আমি অগ্রসর হলাম সামনের দিকে। হাঁটি হাঁটি পাপা করে আমি এগিয়ে চললাম নতুন কোনো মুহূর্তের সন্ধানে। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আমি আর হাঁটতে পারতেছি না। আমার পুরো শরীর গরমে প্রায় বেজে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখন পৃথিবীর সবচাইতে বড় সাফারি পার্কগুলোর একটিতে। আমার সামনে আবারও সেই পুরনো শত্রু, দ্বিমুখী রাস্তা। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম পাখিশালায়। আর এখানে এসে আমি পুরোপুরি হতভম্ব হয়ে পড়ি, কারণ এখানে এসে আমি দেখতে পাই আমাদের দেশ থেকে বিলুপ্ত হওয়া সেই প্রাণী শকুন। এই পার্কটির আয়তন 15 কিলোমিটার হলেও এখানে ঘোরা যায় সর্বোচ্চ 5 থেকে 7 কিলোমিটার, এবং বাকি 10 কিলোমিটার জায়গায় হলো সুন্দরবনের ছোট ভাই। আমার দেখা হতে চলেছে বাঘ এবং আফ্রিকান সিংহের সাথে। এটা হচ্ছে ইমু নামের এক ধরনের পাখি। এটা সাধারণত অস্ট্রেলিয়ায় দেখা যায়। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাখিকে বলা হয় উট পাখির পরে দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘতম পাখি। বর্তমানে আমার এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা আমাকে অতিষ্ঠ বানিয়ে তুলছে। এটা হচ্ছে অজগর সাপ। আমি আছি এখন দুনিয়ার সবচাইতে বড় সাফারি পার্কগুলির একটিতে। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম পাখিশালায়, যেখানে শুধু দেশি পাখির বসবাস। আর এখানে এসে পাখিদের ডাক শুনে আমি মুগ্ধ। এখানে এসে আমি বারবার একই জিনিস দেখছি। এখানে যারা আসে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই 2 জন করে আসে। কিছুক্ষণের মধ্যে আমি মুখোমুখি হব সেই মুহূর্তের, যেই মুহূর্তে সিংহ আমাদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। এটিকে নির্মাণ করা হয় 31 অক্টোবর 2013 সালে। এই অল্প সময়ের মধ্যে এত বেশি জনপ্রিয়তা, যা অসম্ভব হলেও সত্য। আমি 150 টাকা দিয়ে একটি প্যাকেজ কিনলাম, আর এই প্যাকেজটিতে থাকবে 10টিরও বেশি ভিন্ন ধরনের হিংস্র প্রাণী। একটু একটু করে সামনে এগোতে শুরু করলাম। হিংস্র প্রাণীর সাথে দেখা করার জন্য আমাদের প্রয়োজন শতভাগ সেফটি, আর সেই সেফটি নিশ্চিত করার জন্য আমরা একটি বাসে উঠে জার্নি শুরু করলাম। সৃষ্টিকর্তার এই সৃষ্টি জগৎ কতটা সুন্দর তা আপনি নিজ চোখে না দেখলে বুঝবেনই না।
প্রায় হাফ কিলোমিটার পথ জার্নি করার পর আমি দেখতে পাই জেব্রা। বর্তমান পৃথিবীতে জেব্রাই একমাত্র প্রাণী যাদেরকে কেউ পোষ মানাতে পারে না। দেখে শান্ত মনে হলেও আসলে তারা শান্ত নয়। জেব্রার লাথি খেয়ে সিংহ গুরুতরভাবে আহত হয়। একটি জেব্রা সাধারণত 20 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। কিছুটা সামনে গিয়ে আমি বানর দেখতে পাই। আমার মনে হলো আমি সুন্দরবনে প্রবেশ করলাম, কিন্তু না না, এটা তো সুন্দরবনের চাচাতো ভাই। এইখানের এই মনোমুগ্ধকর শান্ত পরিবেশ আমাকে প্রশংসা করতে বাধ্য করছে। কিছুক্ষণের মধ্যেই দেখা মিলে একটি বনগরুর, যার ওজন 1200 থেকে 1400 কেজি হতে পারে। এদেরকে সাধারণত বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের কিছু এলাকায় দেখা যায়। আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ছি। এখনো পর্যন্ত কোনো প্রকার হিংস্র প্রাণীর দেখা পাইনি। হঠাৎ ক্যামেরার জুম ইন করে সামনে দুটি সিংহকে শুয়ে থাকতে দেখতে পেলাম। দেখে মনে হচ্ছে এগুলো আফ্রিকান সিংহ। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। অবাক করা বিষয় হচ্ছে একটি সিংহের গর্জন 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। শুনে অবাক হলেও এটাই সত্য, এক একটি সিংহ প্রতিদিন 20 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, একটি প্রাপ্তবয়স্ক সিংহ প্রতিদিন 34 কেজি মাংস খেতে পারে। আর কিছু সময় পরেই আমি সবুজ সিংহের দেখা পেলাম। এটা একটা স্ত্রীলিঙ্গের সিংহ, আর এটা চেনার উপায় হচ্ছে তাদের শরীরের পশম। এটাকে দেখে মনে হচ্ছে অ্যাটাক করার পরিকল্পনা করছে। অ্যাটাক করিস না ভাই, আমরা তোর কোনো ক্ষতি করব না। এতটা কাছে থেকে সিংহের দেখা, এটা যেন এক অবিশ্বাস্য অভিজ্ঞতা মনে হচ্ছে। বলতে না বলতে সিংহটি আমাদের গাড়ির উপর অ্যাটাক করে বসলো। আমি মোটামুটি সব কিছুই দেখলাম, এখন দেখবো দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। বলতে না বলতে পেয়ে গেলাম দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় বাঘ। একটা পূর্ণবয়স্ক বাঘের ওজন 170 থেকে 80 কেজি পর্যন্ত হতে পারে। আমি এক বিশাল জার্নি শেষে এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি কতটুকু এক্সপ্লেন করতে পেরেছি তা আমি জানি না।